আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আপনাদের সাথে দক্ষিণাঞ্চলের একটা বিখ্যাত রান্না বুটের ডাল দিয়ে গরুর গোশত। এই রান্নাটা আমাদের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় একটি খাবার। আজকে সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি আজকে পুরো রান্নাটা প্রেসার কুকারে করব। এখানে আমি পরিমিত পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করেছি। তার মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা বেরেস্তার মতো বাদামি হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব। পেঁয়াজটা এই রান্নাতে একটু বেশি পরিমাণে প্রয়োজন হয়। এদিকে আমি আস্ত যে ছোলা ডাল সেটা আমি 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি কাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কাটা মশলায় আছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। পেঁয়াজটা খুব সময় ধরে বাদামি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসছে। এই রান্নার এটা কিন্তু ফার্স্ট স্পেশালিটি যে কাটা পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এর সাথে এখন আমি অ্যাড করে দেব অন্যান্য মশলাগুলা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া। সবগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দেবেন। আসলে রান্নাটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে। আপনি নিজে কেমনটা রান্না করবেন, কতটুকু ঝাল খাবেন, তরকারিতে কতটুকু হলুদ দেবেন, সম্পূর্ণটা নিজের বিবেকের ওপর, নিজের বুদ্ধির ওপর এবং নিজের স্বাদের ওপর নির্ভর করে। আমি এখানে সামান্য গরম মশলা গুঁড়াও ব্যবহার করেছি। এখন স্বাদ মতো লবণও দিয়ে নিচ্ছি। সব মশলাগুলো এখন ধিম আঁচ করে সুন্দর করে সময় ধরে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার দ্বিতীয় টেকনিক হচ্ছে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া। এখন আমি অল্প করে করে পানি অ্যাড করব এবং মশলাটা কষিয়ে নেব। এখানে আমি 1.5 কেজি মতো গরুর হাড্ডিওয়ালা গোশত নিয়েছি। চর্বি হাড্ডিওয়ালা গোশতগুলো বুটের ডাল দিয়ে রান্না করলে খেতে বেশি স্বাদ লাগে। আমি এখানে 1.5 কেজি মতো গরুর গোশত নিয়েছিলাম, যেটা এখন মশলার মধ্যে সময় ধরে কষিয়ে নেব। আমার কিন্তু মাংসটাও কষে এসছে, এখন মাংস থেকে পানিও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি বাকিটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আমি এখন এই গরুর গোশতটা মোটামুটি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার পরে গরুর গোশতটা আমি একটা ননস্টিকের মধ্যে নিয়ে নিলাম। এখন আমার ভিজিয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসের সাথে এখন এই ডালটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে, নর্মালি যদি হিসেব করেন তাহলে এখনও আপনাকে মোটামুটি মিডিয়াম আঁচে এখন এই গোশত আর ডালটা মোটামুটি 45 মিনিট থেকে 60 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না হবে।
এই পর্যায়ে আপনি টেস্ট করে যদি মনে হয় লবণের প্রয়োজন আছে তাহলে এক্সট্রা লবণ অ্যাড করতে পারেন। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে।